গিরগিটিটা রাজকুমারীকে দেখে রেগে গেল। সে তার দিকে আগুন ছুঁড়ে মারল, কিন্তু রাজকুমারী সঙ্গে সঙ্গে বরফের শক্তি দিয়ে আগুন নিভিয়ে দিল। এটা দেখে গিরগিটি শান্ত হয়ে গেল। রাজকুমারীর মিষ্টি চেহারা দেখে আর তার ভয় লাগছিল না, বরং রাজকুমারীর হাতের উপর উঠে নিজের রূপ বদলে নিল। রাজকুমারীর কাছে বরফের শক্তি ছিল। তারা দুজনে অনেক খুশি হলো, কিন্তু রাজকুমারী অন্য একটা জগতে আটকে যায়, যেখানে তাকে একটা ভয়াবহ সমুদ্র পাড়ি দিতে হবে। সে দ্রুত দৌড়াতে থাকে, কিন্তু একটা বড় ঢেউ তাকে সামনে যেতে দেয় না। সে আবার চেষ্টা করে, দৌড়ে পানিকে বরফে রূপান্তর করতে করতে সে এগিয়ে যায়। এবার একটা বড় ঢেউ সামনে আসে, কিন্তু এবার সে পুরো ঢেউকে বরফে পরিণত করে। এটা কিন্তু মোটেও সহজ ছিল না। অবশেষে রাজকুমারী সমুদ্রের গভীরে চলে গেল। সেখানে সাঁতরে যাওয়ার সময় সে পানির তৈরি একটা ঘোড়া দেখতে পেল। আসলে এই অদ্ভুত জগতে সবকিছুই ছিল এক ধরনের মায়াজাল। সে এসবে খেয়াল না করে পানির উপরে আসে আর হাত দিয়ে বরফ জমিয়ে সেটার উপর বসে যায়। হঠাৎ করে সেই ঘোড়া আবার এসে রাজকুমারীকে ডুবানোর চেষ্টা করে। রাজকুমারী দ্রুত তার শক্তি ব্যবহার করে নিজেকে বাঁচিয়ে নেয়।